নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মহাদেব তোমাদেরকে এই সময় কিছু বার্তা দিতে চান। তো বাবা এই সময় তোমাদেরকে বলছেন তোমরা এই সময় যে সিচুয়েশনে রয়েছো, যে কাজটাই করছো না কেন সেটা মন দিয়ে করে যাও। বাবা বলছেন যে আগামী যে সময় আসতে চলেছে সেটা তোমাদের জন্য খুবই ভালো সময়, সুখময় সময় হতে চলেছে। এই সময়ে তোমরা অনেকেই টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যায় ভুগছো বা কোনো রকম তোমাদের যে হেলথ রয়েছে সেই রিলেটেড কোনো সমস্যায় চলছো। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের চাইল্ডের হেলথ হতে পারে বা চাইল্ডের কোনো কিছু হতে পারে। ওকে, কাদের সাথে রেজোনেট করছে তোমরা 111 কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। বাবা বলছেন যে এই সময় সমস্যা যে চলছে সেটা থেকে পালিয়ে যাওয়ার সময় না। বাবা বলছেন যে তিনি আছেন, তিনি থাকবেন, তিনি সবসময় তোমাদের সাথে রয়েছেন। তো এই জায়গাতে এরম না যে তোমরা যে সিচুয়েশনে রয়েছো সেই সিচুয়েশনে হেরে যাবে, সেই সিচুয়েশনটা তোমাদের ওপর বড়োভাবে প্রভাব ফেলবে, সেটা তো হতে পারে না। কারণ বাবার সাথ রয়েছে এবং তোমরা যারা পিওর সোলেরা দেখছো সেক্ষেত্রে তো এটা সম্ভবই না। ওকে, যে কারণে তোমরা দেখেইছো যে যত সমস্যা থাক, যাই থাক না থাক, আমি তোমাদের জন্য কিন্তু মেসেজ নিয়ে আসি এবং আমি ওইভাবে আজ পর্যন্ত কোনোদিন রিডিং করিও নি যে ভিউজ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার এইসব নিয়ে আমার কোনোদিন মাথা ব্যথা ছিল না এবং নেও। এইসব নিয়ে মাথা ব্যথা থাকলে হয়তো আমি অনেক আগেই কুইট করে দিতাম বা আমি কাজ করতাম না। যে যে লেভেলের জোশ, যে লেভেলের ডেডিকেশন আমি সবসময় রাখি বা যে লেভেলের মানে সজীবতা আমার মধ্যে থাকে সেটা কখনোই যদি আমার মধ্যে ওরকম চাওয়া পাওয়া থাকতো তাহলে সেটা সম্ভব হতো না। কারণ আমি সবসময় কাজটাকে প্রাধান্য দিয়েছি। আমার উদ্দেশ্য কখনো এটা না যে কিভাবে ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স, ফলোয়ার্স বাড়াবো। আমার উদ্দেশ্য এটাই যে আমি মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে পারছি কি না, আমি মানুষের কতটা হেল্প করছি। ওকে, হ্যাঁ, যে জায়গাতে টেকনিক্যাল কিছু যদি সমস্যা থাকে, ত্রুটি থাকে, সেই জায়গাতে আমি ঠিক করব যাতে তোমাদের আমার কথা শুনতে বা আমার ভিডিও দেখতে অসুবিধা সেভাবে না হয়। বাট এটা উদ্দেশ্য না যে কিভাবে আমি এখানে কোনো রকম কোনো স্বার্থ সিদ্ধি করবো। আমি পূর্বেও বলেছি যে এটা আমার শখের জায়গা, শখের জায়গাতে নিজের স্বার্থ সিদ্ধি হয় না। ওকে, তারপরেও যা পাই, যতটা পাই সেটা আমার কাছে বিরাট কিছু, কারণ দেওয়ার মালিক তো ভগবান। তো সেটা থেকেই তোমাদের বলছি যে এই সময় এটা ভাববে না যে কি তোমার কাছে আছে কি নেই এবং কি সিচুয়েশনে চলছে। একটা কথা মাথায় রাখবে, সমস্ত কিছু একদিকে আর ঈশ্বরের কাছে তুমি যে প্রার্থনা করছো সেটা একদিকে। কারণ আমি আমার নিজের লাইফে সবসময় দেখে এসেছি যে আমি যে জায়গাতেই খাটি না কেন সেই জায়গা থেকে আমি যদি সেই রিটার্নে সেটা না পাচ্ছি, নো ম্যাটার, কিন্তু আমি কোথাও না কোথাও থেকে পেয়ে যাচ্ছি, যে কারণে আমি এত বেশি স্যাটিসফ্যাকশন পাই, যে কারণে আমি এত বেশি সম্পূর্ণ মানে সম্পূর্ণতার মধ্যে থাকতে পারি। তো সেটাই তোমাদের বলা হচ্ছে যে কখনোই এটা আশা করবে না যে আমি যে কাজে মানে করছি, যে কাজটা করছি, যেভাবে করছি সেখান থেকেই আমাকে রেজাল্ট পেতে হবে, সেখান থেকেই আমি আমার একদম আলটিমেট যে জিনিসটা পাওয়ার দরকার, যেটা আর পাঁচজন পাচ্ছে আমিও সেটা সেইখান থেকেই পাবো না। ওকে, এবং ব্যাপারটা এটাও না যে তুমি যে কাজটা করছো সেটা সবার জন্য হবে। ওকে, সবাই তো সব কাজের ভ্যালু দিতে পারবে না। তো এই সময় তোমরা দেখবে, এই সময় যদি তোমাদের কর্মক্ষেত্রে হতে পারে বা জীবনে হতে পারে, কিছু মানুষ তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। এটা একটা এমন সময় যে সময় তোমরা দেখবে যে কিছু মানুষ তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে। বেশিরভাগ দেখবে অনেক পার্সন যাচ্ছে যারা অ্যাকচুয়ালি তোমাদের জন্য ভালো ছিল না বা তোমাদেরকে পছন্দ করতো না, মুখোশধারী ছিল, যারা দেখাতো তোমাকে সাপোর্ট করে কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট করে না ভেতর থেকে। তো সেই সকল পার্সনদের মুখোশ খুলছে এই সময় এবং তারা তোমাদের লাইফ থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর যারা অ্যাকচুয়ালি সঠিক পার্সন রয়েছে তারা কিন্তু তোমাদের লাইফে থাকবে। আর আমি ভিডিও ছোট বড়োর দিকে ভাবতে যাই না, আমার মনে হয় যে যতটা ইনফরমেশান আসছে ততটা দেওয়ার প্রয়োজন এবং আমি তাড়াতাড়ি কথা বলি। এবার যখন আমি তাড়াতাড়ি কথা বলতাম তার মানে আমার 30 মিনিটের ভিডিওটা অ্যাকচুয়ালি 1 ঘন্টার ভিডিও হওয়া উচিত, তো এখন আমি আস্তে আস্তে কথা বলছি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কী করে আরও কমবে, এটা তো সম্ভব না। আমি ইনফরমেশান যে দিচ্ছি সেটা তো একজনের জন্য না, সেটা অনেকের জন্য। কারোর কারোর মনে হতে পারে যে হ্যাঁ এই জায়গাতে ইনফরমেশান
মানে এই জায়গাটা আমাদের প্রয়োজন নেই, হতে না পারে, কারণ এখানে তুমি জেনারেল রিডিং করছি, এখানে তো অনেকজন দেখছে। কি করে হতে পারে যে সবার ব্যাপারে আমি একটুখানি বলে ছেড়ে দেবো? তাহলে তো আমি ওখানে প্রফেশনাল কাজ করছি, আমি এখানে প্রফেশনাল কাজ করতে আসিনি। আমি আবারও বলছি যে আমি এখানে যেটা করি নিঃস্বার্থভাবে করি, কারণ দেওয়ার মালিক ভগবান। ওকে, তো সেটা নিয়ে আমি কোনোদিন ভাবিও না, আর ভাববো না আগামী সময়ে, আশা করি। তো সেটার জন্য এখানে ভিউয়ার্স, লাইকস, কমেন্টস এইসবের কোনো প্রশ্নই ওঠে না। আর সময়, যেটা বলছি যে সময়ে ওইভাবে হবে না, যতটা মেসেজ আসবে যেটা বলার থাকবে আমি সেটা বলবো। ওকে, তো বেকার ওইরকম টাইপের কমেন্ট করে কিছু লাভ হবে না, কারণ ওটা পরিবর্তন হবে না। ওকে, একমাত্র তখনই পরিবর্তন হবে যখন ঈশ্বরের আদেশ থাকবে। ওকে, তার আগে কিছুই হবে না। যাই হোক, তো যেটা তোমাদের বলছিলাম যে এই সময় বাবা বলছেন যে তোমরা যে সিচুয়েশনে রয়েছো সেই সিচুয়েশন থেকে পালিয়ে যাওয়ার সময় না, সেই সিচুয়েশনটাতে দাঁড়িয়ে মোকাবিলা করার সময়। এবং বাবা বলছেন যে প্রেয়ার্স করো, তোমরা ম্যানিফেস্টেশন করো। এমন কিছু আছে কি এই পৃথিবীতে যেটা ভগবান দিতে পারেন না? সব কিছুই তো আছে ভগবানের হাতে, তো ভগবান সব কিছুই দিতে পারে। হতে পারে তুমি যে জিনিসটা যেভাবে চাইছো সেভাবে না দিতে পারে, সে অন্যভাবে দেবে। তোমার হয়তো একটা বাড়ি পছন্দ হলো, তুমি যে জায়গাতে যে বাড়িটা পছন্দ করলে, হতে পারে সেই বাড়িটা তুমি পেলে না, বাট ওই রকম বা ওর থেকে সুন্দর বাড়ি তুমি একটা অন্য জায়গাতে পেলে। এবং কিছুদিন পর দেখলে যে যে জায়গাতে তুমি বাড়িটা চেয়েছিলে সেই বাড়িটাতে অনেক রকমের প্রবলেম দেখা দিচ্ছে। যারা ওই বাড়িটা নিতে পেরেছে তারা বলছে যে এই সমস্যা হচ্ছে। এবং তুমি যে জায়গাতে গেলে, যে বাড়িটা পেলে, সেই জায়গাতে দেখছো না আমার বাড়িতে তুমি সব কিছু ভালো চলছে, বাড়ির এনার্জিও খুব ভালো, সব কিছু ভালো। তো বেটার কি হবে? বেটার হবে সবসময় যে ঈশ্বরের যে প্ল্যান রয়েছে, ঈশ্বরের যে পরিকল্পনা রয়েছে, তাতে আমরা যদি যাই সেটা কিন্তু আমাদের জন্য প্রফিটেবল হবে। হতে পারে আমাদের ইচ্ছে অনেক কিছু হতে পারে, আমাদের ইচ্ছে হতে পারে যে হ্যাঁ আমি আমার পার্সনের সাথে এই সময় মিট করব, এই সময় তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে, আমার যে স্বপ্ন রয়েছে সব স্বপ্ন এই সময়ের মধ্যে পূরণ হয়ে যাবে। কিন্তু সেটা হচ্ছে না, সেখানে ডিলে হচ্ছে, সেখানে নো কন্ট্যাক্ট চলছে, সেখানে কথাবার্তা নেই তার সাথে তোমার অনেক দিন। তো এই যে জিনিসপত্রগুলো, এই জিনিসগুলো কেন হয়? কারণ ঈশ্বর তাকে আরও বেশি বেটার পার্সনে পরিণত করছে। আর যদি সেই পার্সনটা অলরেডি বেটার হয়, তো সেক্ষেত্রে কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো হয়তো তোমাদের সম্পর্কে সমস্যা দিতে পারে, সেই জিনিসগুলো যাতে তোমরা ফেস না করো সেই কারণে এই জায়গাতে ডিলে হচ্ছে। তো চিন্তা করার এখানে বিশেষ কিছু নেই। ওকে, আমি এখানে মহাদেবের স্ট্রং মেসেজ তোমাদের জন্য পাচ্ছি যে বাবা বলছেন, বাবা আছেন, এবং তোমাদের যে সময়, সেটাতে যে আগামী যে সময় আসতে চলেছে তাতে করে প্রসপারিটি অ্যান্ড ভিক্টরি 100% কিন্তু কনফার্ম, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যারা শিব ভক্তরা দেখছো তোমাদের জন্য তো বিরাট ভালো সময় আসতে চলেছে। নর্মালি তোমরা যারা ভক্তরা দেখছো, যে কোনো দেবদেবীর ভক্তরা তোমরা দেখছো, এটা রিলিজিয়ন স্পেসিফিক রিডিং না, তো সেক্ষেত্রে অবভিয়াসলি সবার ক্ষেত্রে কিন্তু ভালো সময়, যারা স্পেসিফিক্যালি ভক্তরা রয়েছে, যেটার এনার্জি আমার রবিবার পিকা ইমেজও এসেছে। ওকে, তো তোমরা সেটা দেখবে যে কিভাবে তোমাদের লাইফটা পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। শুধুমাত্র এই সময় যেটা দরকার রয়েছে, রেস্ট নাও এবং প্রেয়ার্স করো। যেটা আবারও বলছি, যেটা কার্ডে আবারও এসছে, ওকে, যে কোনো রকমভাবে এই সময় কিছু পার্সন তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। ওকে, এবং তারা যে বেরিয়ে যাচ্ছে, এবার যে বেরিয়ে যাবে, তাতে করে তোমাদের লক লাগিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ এখানে এসছে কাঁচি তারপরে তালা। তো কাঁচি 100% সেটাকেই ডিনোট করে যে কোনো রকমভাবে কর্ড কাটিং রিচুয়াল যদি তোমরা কেউ করে থাকো, কোনো রকমভাবে কোনো পার্সনের সাথে বা কোনো পরিস্থিতির সাথে কোনো কর্ড কাটিং রিচুয়াল করে থাকো, তো সেটা একদম ঠিকঠাক হয়েছে তোমাদের জন্য। এবং ঈশ্বর এই সময় বলছেন যে এই সময় অনেকে থাকবে যারা পূর্বেও যেরকমভাবে তোমাদেরকে ডিস্টার্ব করে গেছে, যেভাবে তোমাদের যে ফোকাস রয়েছে সেটা থেকে সরানোর চেষ্টা করেছে, কোনো মতেই তারা পারেনি, সেটা কন্টিনিউয়াসলি তারা কিন্তু করে যাবে। এটা তাদের কাজ, তারা তোমার প্রতি ফোকাস, তাই কারণে তারা সবসময় তোমার বিষয় নিয়ে বিচার বিবেচনা করা, তুমি কি করলে, তুমি কি খেলে, তোমার কি হলো, সব কিছু তোমার ওপর ডিপেন্ড করে। এদের নিজস্ব কিচ্ছু নেই। ওকে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এদের যেটা কাজ সেটা এরা করতে থাকবে। তুমি এদের উদ্দেশ্যে বলো না বলো, তাও টেনে নিয়ে বলবে আমার উদ্দেশ্যটা বলা হয়ে গেল কেন। ওকে, এবং যাদের থ্রেড দেওয়া স্বভাব, যাদের বদমাশি করা স্বভাব, তারা লাগাতার করতে থাকবে। এগুলোতে এখন ফোকাস দেওয়ার দরকার নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি যে এগুলো একদম ফোকাস দেওয়ার দরকার নেই, কারণ তাদের সময় শেষ হয়ে গেছে। একটা তো সময় থাকে, তাদের আর কিচ্ছু নেই। মানে 2026 ছিল লাস্ট বছর, যদিও একটু কিছু ভালো যদি দেখে থাকে বছরের প্রথম দিকে, আর কোনো রকমভাবে কিন্তু এরা মানে আগামী যে বছরগুলো আসতে চলেছে কোনোভাবেই কিন্তু কিছু ভালো দেখবে না। এটা তাদের সেই অবনতির সেই বছর, সেটা শুরু হলো। এবং তোমরা এতদিন মানে জুন অবধি
স্পেসিফিক্যালি মে জুন অবধি যা দেখেছো বা জুলাই অবধিও যারা যা দেখেছো এরপর যে সময়টা আসতে চলেছে একদম বেস্ট টাইম তোমাদের জন্য আসতে চলেছে। তোমাদের অনেকেই 2026টা অনেকটাই বেটার গেছে, আর আগামী যে সময় আসতে চলেছে সেই সময় কিন্তু তোমরা আরও বেশি কিন্তু ভালো সময় দেখতে চলেছো। ওকে, আর তোমার যে শত্রুরা রয়েছে, যারা এতদিন এত রকমের সমস্যা এত রকমের কিছু করে গেছে, যারা চেষ্টা করছে বিভিন্ন রকমের নেগেটিভ ওয়ার্ক করা, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু করা বা করেওছে বা করেও যাচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের অবনতি যে এই বছর শুরু হয়েছে সেই অবনতির এটা মানে প্রথম কয়েক মাস তারা ভোগ করেছে, এবার তো আস্তে 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 ধীরে 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 এটা বৃদ্ধি পাবে। ওকে, তোমরা এক প্রকারের তোমাদের যে সমস্ত পূর্বজন্মের কর্মফল ছিল বা এই জন্মের কর্মফল ছিল, তোমরা যে বয়সেই দেখছো না কেন, সেটা থেকে তোমরা কোনো রকমভাবে বেরোলে। ওকে, অ্যান্ড এরপরে যে সময়টা তোমাদের জন্য আসতে চলেছে সেই জায়গাতে তোমরা দেখবে যে ভালো কিছু হচ্ছে, প্রাচুর্যতা আসছে, ভালো সময়ের দিকে তোমরা অগ্রসর হচ্ছ। আর পূর্বের যে এনার্জি ছিল সেই এনার্জির সাথে তোমাদের যে পরবর্তী সময়ের যে এনার্জি সেটা কিন্তু ম্যাচ করবে না কোনো মতেই। আর অ্যাট দ্য সেম টাইম তোমার শত্রুদের সেই কর্মফল পাওয়ার সেই যে মানে পিক টাইম সেটা কিন্তু আসতে চলেছে খুবই তাড়াতাড়ি, সেটা তোমরা দেখতে পাবে। এবং যেটা বলছিলাম যে কাজই তোমাদের এই সময় অনেকের সাথেই দেখবে কানেকশন কাট হচ্ছে। তোমরা যদি বড় লেভেলেও থাকো সেক্ষেত্রে তোমাদের হতে পারে এই সময় অনেক মানুষ তোমাদের কে যারা ফলো করতো, যারা তোমার ভালো উইসার্স ছিল না, মানে ওয়েল উইসার্স ছিল না, সেই সকল পার্সনরাও কিন্তু কোনো রকমভাবে তোমাদের লাইফ থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। তাদের আর তোমার এনার্জি নেওয়ার ক্ষমতা নেই, তারা আর তোমার সাথে কানেকশন রাখতে পারবে না, অনেকেই থাকবে। এটাকে তোমরা কিন্তু অবভিয়াসলি 100% পজিটিভলি নেবে, কারণ এসেছে ফেদার, এটা তোমাদের একটা প্রোটেকশনের জন্য হচ্ছে। এই সময় যেটা তোমাদের স্লো চলছে বা কম চলছে বা দেখছো যে অনেক পার্সন তোমাদের থেকে দূরে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকচুয়ালি তোমার ওয়েল উইসার্স ছিল না। যারা ওয়েল উইসার্স তোমাদের ছিল এবং অ্যাকচুয়ালি যাদের সাথে তোমাদের এনার্জি সত্যিকারের ম্যাচ করে, তারাই কিন্তু তোমাদের সাথে জুড়ে থাকবে এবং আগে এগোবে। আদারওয়াইজ যারা ওই রকম বদমাস নেগেটিভ যে পিপলরা রয়েছে, যারা স্পেসিফিক্যালি তোমাদের শত্রু ক্যাটাগরিতে পড়ে, তারা কিন্তু কোনোরকমভাবে তোমাদের সাথে এনার্জেটিক্যালি কানেক্ট হতে পারবে না। কারণ পূর্বে কি হয়েছে, পূর্বে তারা কোনোরকমভাবে তোমাদের এনার্জিতে কানেক্ট হয়ে তোমাদের থেকে প্রচুরভাবে ব্লেসিংস নিয়েছে। ধরো কোনো একটা কথা তুমি বলছো, তোমার ধরো কোনো কন্টেন্ট রয়েছে, তুমি ওখানে কিছু পজিটিভ কথা বলছো, ওকে, এরমভাবে তো বলা হয় না সবার জন্য সব কিছু হয়, তো সেই ক্ষেত্রে তারাও সেই ব্লেসিংসগুলো লুটে নিয়েছে। ব্লেসিংসগুলো লুটে নিয়ে কোনোভাবে তারা সেগুলোকে নিজেদের উপকারে কাজে লাগিয়েছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে নো ম্যাটার সেই হয়তো কন্টেন্টগুলো এখনও রয়েছে, সেটা ম্যাটার করছে না, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার যে মানে যারা খারাপ চায় বা কিছু কন্টেন্ট হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, তারা কিন্তু আর সেই যে পুরনো ভিডিও থাক, পুরনো যা কিছু থাক বা পুরোনো যে কোনো জিনিস থাক তোমাদের, সেগুলো আর ইউজ করতে পারবে না পজিটিভলি এবং নেগেটিভলি। ওকে, অনেক সময় হয় না যে তোমার একটা বাড়ি ছিল, সেখানে তুমি তোমার জামা কাপড় সব কিছু অনেক কিছু ছেড়ে আসা হয়, সব কিছু তো নিয়ে আসা হয় না, কিছু রেখে আসা হয়, অনেকে দেশের বাড়ি থেকে আসে, তো সেই জায়গাতে কি হয় অনেক জিনিস এরকম রেখে চলে আসে যেগুলো ইউজ করা জিনিস, এবং সে অত ভাবে না সেই সময় দাঁড়িয়ে যে এগুলোতে অনেক কিছু হতে পারে বা কিছু। তো সেই জিনিসগুলো নিয়ে তোমাদের অনেকের অনেক রকমের ক্ষতি করা হয়েছে, অনেকভাবে তারা নিজেদের ইউজে সেগুলোকে বিভিন্নভাবে সেখান থেকে অনেক ব্লেসিংস গ্যাদার করেছে। তো আজকে দাঁড়িয়ে এই সময় থেকে যেহেতু তোমাদের কর্মা যে রয়েছে পাস্ট লাইফে সেটা শেষ হচ্ছে, সেই কারণে সেগুলোর যে ইউজ তারা করেছে পূর্বে, সেটা যে কোনো জামা কাপড় হোক, আমি বারবার বলছি কন্টেন্ট হোক, যে কোনো কিছু হোক, সেগুলোর ইউজ আর হচ্ছে না। বাবা বলছেন তোমাদের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক শক্তিতে এবং তোমাদের অরাতে কিছু পরিবর্তন এই সময় ঘটছে, যে কারণে সেগুলোর অ্যাক্সেস তাদের আর থাকবে না। যেটা তারা করে নিয়েছে জুলাই ইজ দ্য এন্ড মান্থ, মানে জুলাইটাই হচ্ছে সেই শেষ মাস। ওকে, মানে একদম এন্ড হচ্ছে এই সব জিনিসের, শেষ হচ্ছে সব কিছু, অ্যান্ড এই জিনিসগুলোতে তারা আর কিছু করে উঠতে পারবে না। একদম তালা লাগানো হচ্ছে তোমাদের এনার্জিতে পুরোপুরি তোমাদের এনার্জি ব্লক। তো এই সময় যেটা চলছে সেটা অ্যাকচুয়ালি মানে ডিক্লাটার চলছে। এই সময় কোনোভাবে সেই সমস্ত নোংরা আবর্জনা, সেই সমস্ত নোংরা মেন্টালিটির মানুষজন যারা জীবনে পরিবর্তন হবে না, এদেরকে বলে বোঝানো যাবে না, সেগুলো এবার বাদ যাচ্ছে, হয়ে গেছে সেই সময়, শেষ হয়ে গেছে। যে সময় যাদের ভালো দিকে আসার ছিল, যাদের ভালো পথে আসার ছিল তারা এসছে, যাদের খারাপ পথে যাওয়ার ছিল তারা গেছে। এই সময় থেকে দাঁড়িয়ে একমাত্র সেই সকল পার্সনরা তোমাদের সাথে জুড়বে যারা কোনোরকমভাবে
তোমাদের জন্য ভালো চায় এবং তোমাদের উন্নতিতে তারা সাহায্য করবে, এবং তার সাথে সাথে তারা নিজেদের উন্নতিও ঘটাবে নিজেদের জীবনে। কারণ একটা পার্সন শুধু লোকের উন্নতিকে সাপোর্ট করছে, লোকের উন্নতিতে হেল্প করছে, সেটুকু করলে তো কোনো মতেই হবে না। সে যদি নিজে পিছিয়ে পড়ে দিনের পর দিন, তাহলে তো তার মধ্যে আবার সেই নেগেটিভিটি, জেলাসি আর অনেক রকমের জিনিস তৈরি হবে। তো সে তো আবার চেষ্টা করবে তোমাকে টেনে নিচে নামানোর একটা সময় পর গিয়ে। তো অবভিয়াসলি তোমার গ্রোথটা যতটা জরুরি, আর 5টা লোকের গ্রোথটাও ততটাই জরুরি। তাই জন্য সবসময় যে লিডাররা বড় বড় পজিশনে রয়েছেন বা সমাজে নাম করে গেছেন, তারা সবসময় দেখবে যে প্রত্যেককে আপলিফট করার চেষ্টা করেছে। লিডার, যারা আসল লিডার হয়, যারা আসল নেতা হয়, তারা কখনো কাউকে কন্ট্রোল করে না, তারা সব সময় সবার উন্নতির জন্য ভাবে। ওকে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল মানে প্রসেস, এটাই হচ্ছে সুস্থ সমাজ গড়ে তোলার একটা প্রসেস। তো তোমরা দেখতেই পাচ্ছ এই সময় দাঁড়িয়ে যে এই যে যেটা বললাম যে পুরোপুরি তোমাদের এনার্জিতে পুরোপুরি তালা লাগানো হয়েছে, এবং এই যে তালাটা লাগানো হয়েছে এটা একদম পজিটিভলি লাগানো হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের এনার্জি পাচ্ছি, কারণ এখানে পালকটা দেখে আমার সেটাই মাথায় এলো, ফেদারটা দেখেছে। এখানে শ্রীকৃষ্ণ উপস্থিত রয়েছেন। তোমরা অনেকেই আজকে দেখছো শ্রীকৃষ্ণের ভক্তরা, কারা কারা দেখছো অবশ্যই কিন্তু একটা করে ফেদার, পারলে হচ্ছে ময়ূরের যে পালক রয়েছে সেটা কিন্তু ছেড়ে যাবে তোমরা। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে জাস্টিস হচ্ছে এই সময়, কারণ কার্ড এসছে 7 অফ ওয়ান্স, জাস্টিস অ্যান্ড 4 অফ পেন্টিকেলস। তো 100% জাস্টিস হচ্ছে তোমাদের স্টেবিলিটিতে, যে জায়গাতে তারা কোনো রকম সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল পূর্ব কিছু সময়, এবং তারা ভেবেছিল যে তোমাদের এই যে স্টেবিলিটি রয়েছে সেটা যে কোনো স্টেবিলিটি হতে পারে, সেই স্টেবিলিটি তারা যদি ওয়ার্ক করে তাহলে কোনো রকমভাবে তোমাকে ডমিনেট করতে পারবে। ওকে, মানে তোমাকে তোমাদের যে পথ রয়েছে, তোমাদের যে লক্ষ্য রয়েছে সেটা থেকে সরাতে পারবে, তোমাকে তোমাদের মানে জীবন থেকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারবে। কিন্তু সেই জিনিসটা এই সময় দাঁড়িয়ে কোনো মতেই সম্ভব হচ্ছে না। ওকে, তোমরা পুরো একটা অন্য রকম এনার্জিতে রয়েছো, এবং 7 অফ ওয়ান্স অ্যান্ড কাঁচি, এই দুটো যে কার্ড রয়েছে, এই দুটো কার্ড একটাকে রিপ্রেজেন্ট করছে, যেটা সেটা হচ্ছে কোনোরকমভাবে তাদের যে ইচ্ছেটা ছিল, তোমাদের যে মানে ফোকাস রয়েছে, তোমার যে লক্ষ্য রয়েছে, তোমার যে ভবিষ্যৎ যে প্ল্যানিং রয়েছে সেটাতে কোনোরকম বাধা দেওয়ার, সেটাকে কোনোরকমভাবে মানে সেটা থেকে তোমাদেরকে কোনোভাবে বিচ্যুত করার বা কিছু। কারণ তারা জানে আগামী সময়ে তোমাদের জীবনে কিছু একটা ভালো কিছু আসতে চলেছে, যেটার খবর তাদের কাছে রয়েছে। তারা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছ থেকে খবর নিয়ে এসছে, নো ম্যাটার তাদের কাছে কোনো তোমাদের বার্থ ডিটেলস আছে কি নেই সেটা ম্যাটার করছে না, বাট কিছু খবর নিয়ে এসছে, যে কারণে তারা খুব ভালো করে জানে আগামী সময়টা তোমাদের জন্য খুবই মানে ভালো সময় আসতে চলেছে। ওকে, কারণ বটম অফ দ্য ডেক দ্য এমপ্রেস অ্যান্ড দ্য স্ট্রেংথ, এটাকেই রিপ্রেজেন্ট করছে কোনোভাবে তোমরা তোমাদের যে ভালো সময় রয়েছে সেই সময়ের দিকে এগোচ্ছ, যে কারণে পূর্বে তারা যেমন ভয় দেওয়ার চেষ্টা করেছিল, ভয় দেখানোর চেষ্টা করেছিল, আবারও সেই রকম টাইপের কিছু ভয় তারা দেওয়ার বা দেখানোর চেষ্টা করছে বা করবে। ওকে, কিন্তু সেটাতে কিছু হলো না। তোমরা দেখতেই পাচ্ছ যে তাদের যে সমস্ত যে টেকনিক ছিল, তারা যা যা চেয়েছিল করতে, সেগুলো কিন্তু তাদের দিকেই কিন্তু রিটার্ন হয়ে গেছে। এবং এই সময় দাঁড়িয়ে তোমাদের যে এনার্জিটা এই সময় পুরোপুরি মানে লক রয়েছে, যেটা আমি বললাম যে স্পিরিচুয়ালি তোমরা খুব প্রোটেক্টেড, তোমাদের এনার্জি কেউ চুরি করতে পারছে না, পুরো তালা লাগানো আছে। এবং তার সাথে সাথে তোমরা নিজেদের হাতে যে এনার্জিগুলো রয়েছে, মানে নিজেদের হাতে আমাদের যে যে ক্ষমতা রয়েছে, যেটা দ্বারা আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, সেই জায়গাতেও তোমরা কিন্তু নিজেদের এনার্জিকে পুরোপুরিভাবে কিন্তু লক করে রেখেছো। ওকে, এটা হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট এই সময় দাঁড়িয়ে। এবং এই কারণে এই পার্সনগুলো প্রচুরভাবে জাস্টিস পাচ্ছে, কারণ তারা যে জিনিসগুলো চাইছে এই সময় দাঁড়িয়ে করতে, সেটা কোনোভাবেই হচ্ছে না। প্রত্যেকবার তোমাকে কোনো রকম কনফ্লিক্ট, কোনো রকম কোনো ফাইট, কোনো রকম কোনো আরও যা যা হয়, অ্যাঙ্গার, ল্যাক, এরকম টাইপের সিচুয়েশনে ফেলে তোমার যে লক্ষ্য রয়েছে সেটা থেকে বারে বারে তোমাকে বিচ্যুত করার যে চেষ্টা, সেটা কোনো রকমভাবে বিফলে গিয়েছে বা বিফলে যাচ্ছে, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু এই সময় সমস্যা দিচ্ছে। ওকে, অ্যান্ড যেটা বললাম যে তোমরা এই সময় হাইলি প্রোটেক্টেড রয়েছো, এবং যে ফেদার যে রয়েছে এই সময় তোমরা দেখতেই পাচ্ছ যে ফেদার এটাকে ডিনোট করে যে তোমরা এই সময় প্রোটেক্টেড। তোমাদের যে 4 অফ পেন্টিকলস এনার্জি রয়েছে, তোমাদের যে স্টেবিলিটি রয়েছে, সেটাও কিন্তু পুরোপুরিভাবে এই সময় দাঁড়িয়ে কিন্তু প্রোটেক্টেড রয়েছে। ওকে, সেটা হয়তো তোমরা এই সময় বুঝতে পারছো অনেকেই। ওকে, তোমাদের একটু নেমের ইনিশিয়ালগুলো আমি একটু নিয়ে নেবো, দেখে নেব যে কাদের জন্য সব থেকে বেশি আজকের রিডিংটা ম্যাচ করবে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের নেমে যে ইনিশিয়াল রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে।
ওকে, ফার্স্ট এসছে এইচ ওয়াই, হাই। ওকে, এইচ ওয়াই। ওকে, তোমাদের হাই টাইম আসতে চলেছে MO। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের যে নেমের ইনিশিয়াল রয়েছে সেটা কিন্তু ছেড়ে যাবে, JVP। ওকে, LX। ওকে, B অ্যান্ড Z। আরেকটাই নেব আমি, অ্যান্ড A। ওকে, তো এই ইনিশিয়ালগুলো যাদের রয়েছে তোমাদের জন্য 100% কিন্তু ভালো সময় আসতে চলেছে। স্পেসিফিক্যালি এইচ অ্যান্ড ওয়াই তোমাদের জন্য তো অলরেডি শুরু হয়ে গেছে। যাদের নেমের ইনিশিয়াল এইচ এবং ওয়াই রয়েছে তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে সেই ভালো সময় কিন্তু। ওকে, অ্যান্ড তোমাদের জন্য একটা জুডিয়াক সাইনও দেখে নেব আমি, যখন দেখলাম যে তোমাদের কোন জুডিয়াক সাইন যারা রয়েছে তোমাদের জন্য সবথেকে বেশি ভালো সময়। ফার্স্টেই এসছে লিব্রা। ওকে, তোমাদের যারা তুলা রাশি, লগ্ন বা সানসাইন রয়েছে, অ্যাকুয়ারিয়াস। ওকে, কুম্ভের অলরেডি 7.5 চলছে, তো এটা একটা সুখবর তোমাদের জন্য যে ভালো সময় তোমাদের জন্য এসেছে। অ্যান্ড পাইসিস অ্যান্ড ক্যান্সার, মিনেরও চলছে এই সময়, অ্যান্ড ভার্গো। আরেকটাই নেব, লিও। ওকে, তো মিন, কর্কট, কন্যা অ্যান্ড সিংহ। তো এই 6টা তোমাদের যাদের চলছে এই সময় সান মুন রাইজিং রয়েছে। ওকে, তো তোমাদের জন্য কিন্তু ভালো সময়, স্পেসিফিক্যালি যাদের সানসাইন রয়েছে তোমাদের তো ভালো সময় আসতে চলেছে। তোমরা অবশ্যই সেটার একটা আভাস কিন্তু পাচ্ছ। ওকে, আগামী যে সময়টা মানে এই যে বছরের রয়েছে 2026-এর লাস্ট যে কটা মাস বাকি রয়েছে তোমাদের জন্য কিন্তু ভালোই সময় আসতে চলেছে। যেটা বললাম যে 100% তোমাদের যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, সাইকিক পাওয়ার রয়েছে, তাতে করে কিছু পরিবর্তন আসতে চলেছে, কিছু চেঞ্জেসের তোমরা মানে শিকার হবে, মানে কিছু পরিবর্তন হচ্ছে, সেই জিনিসটা তোমাদেরকে অন্যভাবে কিন্তু প্রভাবিত করছে। এবং এই যে স্পিরিচুয়াল সাইকিক পাওয়ারের যে পরিবর্তনটা সেটা তোমরা বুঝতে পারবে। তোমাদের হয় খুব চুল উঠবে বা চুলের কিছু সমস্যা তোমরা দেখবে, বা চুলের মাথায় কিছু এরকম কিছু ডিফারেন্স কিছু দেখবে, তারপরেই তোমরা দেখবে যে তোমাদের স্পিরিচুয়াল সাইকিক পাওয়ারে একটা বিরাট পরিবর্তন। যেটা আমি পূর্বের কোনো একটা রিডিংয়েও বলেছি যে তোমাদের কুণ্ডলিনী অ্যাওকেনিং চলছে অনেকের ক্ষেত্রে। ওকে, যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই 222 টাইপ করবে তোমরা। এবং আরও একটা পরিবর্তন যেটা আগামী সময়ে তোমাদের জন্য হতে চলেছে, যে তোমাদের পার্সন যদি কোনোরকমভাবে পেজ অফ পেন্টিকলস এনার্জিতে ছিল বা এরকম টাইপের এনার্জিতে ছিল যে মানে তোমাদেরকে জাস্ট একটা ক্যাজুয়াল ডেটিং করবে বা নর্মাল, অত বেশি সিরিয়াস না, কমিটমেন্ট দেওয়ার চিন্তা ভাবনাই নেই, এরকম যদি ছিল আর কি, নো ম্যাটার আমি এখানে কোনো এজ বলছি না, এটা যে কোনো এজের হতে পারে, এজের ওপর তো ডিপেন্ড করে না কমিটমেন্ট। তো সেক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে কিং অফ ওয়ান্স এনার্জিতে আসতে চলেছে, কোনোরকমভাবে স্ট্রং বোল্ড পার্সোনালিটিতে পরিণত হচ্ছে, এবং এই জায়গাতে সাহস করে যে অ্যাকশনগুলো অ্যাকচুয়ালি নেওয়ার প্রয়োজন রয়েছে সেই অ্যাকশনগুলো নিচ্ছে। হতে পারে পূর্বে তোমাদেরকে অনেকভাবে হেল্প করেছে বা এখনও পর্যন্ত হেল্প করে যাচ্ছে, সেটা ম্যাটার করছে না, বাট একটা হয় না স্ট্রং পার্সোনালিটি, সেই স্ট্রং পার্সোনালিটিতে পরিণত হচ্ছে যেখানে তোমাকে তারা সব কিছু প্রোভাইড করবে। ওকে, আমি এরম বলছি না যে প্রোভাইড করতো না, হয়তো করতো, বা এরম হয়েছে যে তারা অন্যরকম চিন্তাভাবনা ছিল, বাট এই সময় অ্যাকচুয়ালি একটা ম্যান, একটা পুরুষ যেভাবে হওয়া প্রয়োজন সেই জায়গাতে তারা কিন্তু আসছে। এবং তোমাদের যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, সাইকিক পাওয়ার রয়েছে, তোমাদের যে সাধনা রয়েছে সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে এই সময় স্পাই চলছে। কারা কারা বুঝতে পারছো তোমরা অবশ্যই জানাবে। স্পেসিফিক্যালি মন্ত্রপাঠ করতে গিয়ে কোনো রকম কিছু সমস্যা, বা তোমাদের যে ডেলি রুটিন রয়েছে, রিচুয়ালস রয়েছে, সেই জায়গাতে কোনো রকম ডিস্টারবেন্স কিছু না কিছু এই সময় যদি হয়, তো সেটা 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য যে তোমরা যখন কোনো রকম মন্ত্রপাঠ করছো, কোনো রকম পুজো পাঠ করছো, সেই জায়গাতে মানে যেটাই তোমাদের ধার্মিক রিচুয়াল রয়েছে সেটা করছো, সেই সময় স্পাই চলছে প্রচুরভাবে, প্রচুর হিংসা রয়েছে তোমাদের, মানে তারা কোনোরকমভাবে তোমাদেরকে তোমার যে কাজটা রয়েছে সেটা করতে দিতে চায় না। ওকে, তোমাদের যাদের বেবি রয়েছে, ওকে, তোমাদের জন্য
কিছু সুখবর আসতে চলেছে তোমাদের বাচ্চাদের রিলেটেড। তোমাদের যাতে বেবি বলতে আমি এখানে একদম বাচ্চার কথা বলছি না, মোটামুটি স্কুল কলেজে পড়ে বা বড় তোমরা যারা রয়েছো, যেখান থেকে কোনো অ্যাচিভমেন্ট আসার ব্যাপার রয়েছে, বা যদি বাচ্চাও হয়, কিছু কিছু বাচ্চারাও তো বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করে, সেখানেও প্রাইজ পায়। তো সেরকম কিছু জায়গাতে তোমার যে বেবি রয়েছে তারা কোনো জায়গাতে কিছু টাকা পয়সা উপার্জন করছে ভালোভাবে। ওকে, অ্যান্ড কিছু একটা ভালো হচ্ছে, বেটার হচ্ছে। ওকে, স্পেসিফিক্যালি তোমাদের যাদের ছেলে রয়েছে, ওকে, বেশি এজের না, এই 15 থেকে 21-22 এই এজের মধ্যে যাদের ছেলে রয়েছে, তোমাদের ক্ষেত্রে তোমাদের ছেলে যদি কোনো রকম কোনো স্পোর্টসে থাকে, কোনো রকম কোনো এরকম কিছু কাজ, মানে কি বলে কাজ বলছি, মানে ড্রয়িং বা আরও এইসব যা হয়, তো সেই সবের মধ্যে যদি কিছু থাকে, মানে ভালো করে, তো সেই জায়গাতে কিছু পজিটিভিটি আসছে, কিছু ভালো রেজাল্ট আসছে, কিছু এরকম ভালো কিছু হচ্ছে। ঠিক আছে, জানাবে অবশ্যই যাদের সাথে রেজোনেট করছে। 999 দেখবে তোমরা প্রচুর পরিমাণে যখন এই জিনিসটা হবে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমরা যারা কোনোরকমভাবে কোনো লাভ রিলেশনশিপে রয়েছে, কোনো কানেকশনে রয়েছে, তো তোমাদের কানেকশন একটা ডেথ অ্যান্ড রিভার্স এনার্জি পাচ্ছি আমি এখানে। তোমরা প্রচুর পরিমাণে হর্স দেখবে, এটা তোমাদের জন্য সাইন যে তোমাদের যে পার্সন রয়েছে, যেটা বললাম যে যদি কমিটমেন্ট দেওয়াতে ভয় ছিল বা কিছু এরকম ভয় পাচ্ছিল বা কিছু, তো সেই জায়গাতে সেই ভয় থেকে তারা কিন্তু বেরিয়ে আসছে। ওকে, অ্যান্ড কোনোভাবে তোমরা যারা প্রচুরভাবে হার্ট ব্রোকেন ছিলে, তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে হতে পারে, তোমাদের স্পিরিচুয়ালিটি নিয়ে হতে পারে, তোমাদের স্পিরিচুয়াল পাওয়ারের যে পরিবর্তনটা হচ্ছে সেটার আভাস তোমরা হয়তো পাচ্ছ। আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা নতুন কোনো রকমভাবে এই জার্নিতে, তো সেক্ষেত্রে যখন স্পিরিচুয়াল পাওয়ার নতুন আসে, আমাদের পুরনো কিছু জিনিস রিমুভ হয় বা সেটা আপডেট হয়, সেই সময় গিয়ে অনেক বেশি কনফিউশন আসে। সেই সময় মনে হয় যে কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, মানে সব কিছু যেন মনে হচ্ছে কিছু জানি না, আমার যেন স্পিরিচুয়াল পাওয়ার কাজ করছে না, এরকমগুলো জিনিসগুলো হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু তখনও যে কাজ করছে না তা না, তখনও কাজ করছে। ওকে, বাট ওই সময় যেহেতু চেঞ্জ হয় কিছু জিনিসের, সে কারণে এরকম টাইপের চিন্তাভাবনা আসে। তো সেটাতে ভয় পাওয়ার কিছু নেই, যাদের সাথে এরকম হচ্ছে বেশি ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট তোমাদের যে ডেলি রুটিন রয়েছে, ডেলি রিচুয়ালস রয়েছে, সেগুলো ফলো করলেই হবে। ওকে, অ্যান্ড যেটা পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে প্রাচুর্যতার এনার্জি রয়েছে, ওকে, প্রাচুর্যতার এনার্জি রয়েছে, এবং তোমাদের যে ইচ্ছে রয়েছে কোনোরকমভাবে, যার যে ইচ্ছে রয়েছে সেই ইচ্ছে পূরণ হচ্ছে। এবং এখানে পাচ্ছি কোনোরকমভাবে খুব সুন্দরভাবে, খুব নর্মালভাবে তোমরা অনেকে ফেমাস হচ্ছ। ওকে, এই ফেমাসনেসটা আমি পাচ্ছি না সেরকম যে পুরো লাইমলাইট তোমার উপর পড়ছে, তোমার মাথার উপর পড়ছে, এবং তুমি এখানে পুরো একদম কী বলে ওটাকে, বিরাট কিছু সবাই আসছে তোমার কাছ থেকে, অটোগ্রাফ নিচ্ছে, ছবি তুলছে, আরও যা যা হয় সেসব। আমি সেরকম টাইপের পাচ্ছি না। তোমার মানে তোমাকে মানুষ একা ছাড়ছে, যে বাবা ঠিক আছে তুমি তোমার মতো করে থাকো, বাট তুমি একজন স্টার, মানে মানুষ তোমাকে দেখছে দূর থেকে, তুমি আছো, তুমি তোমার মতো করে সব কিছু করছো, তোমার পার্সোনাল যে স্পেস রয়েছে সেখানে আসছে না, সেখানে তারা হই হুল্লোড় মাচাচ্ছে না, তারা অ্যাকচুয়ালি জাস্ট তোমাকে স্টার হিসেবে মনে মানে বসিয়ে নিয়েছে। এরম টাইপের কিছু পপুলারিটি, এরম কিছু ফেম তোমাদের জন্য আসতে চলেছে। এবং এটার মানে এটা নয় যে লাইমলাইট নেই বা এখানে কোনো ফোকাস নেই, এখানে কোনো রকম কোনো ব্যাপার নেই, এরম না, এখানে সব কিছুই রয়েছে, সব কিছুই রয়েছে ইন দ্য সেন্স, মানে এখানে যেন যে সেলেস্টিয়াল বিংস রয়েছে, এবং আরও যে গ্রহ নক্ষত্র রয়েছে, এবং ঐশ্বরীয় যে প্রভাব রয়েছে, সেই জিনিসগুলো, মানে যাদের উপর ঐশ্বরীয় প্রভাব রয়েছে, এরকম কিছু ভালো ভালো আত্মা হতে পারে, ভালো কিছু সেলেস্টিয়াল বিংস হতে পারে, কিছু আলাদা জগতের কিছু এনার্জি রয়েছে, যারা কোনো রকমভাবে পুরোপুরিভাবে তোমাদেরকে অন্য এনার্জি প্রদান করছে, এবং সেই জিনিসটা কিন্তু আর 5 জনও দেখতে পাচ্ছে। মানে এই পপুলারিটিটা যেটাই পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে, সেটা মানে অন্য রকম টাইপের পপুলারিটি। এই পপুলারিটিটা, এই ভালোবাসাটা বা এই যে ফেমটা তোমরা পাচ্ছ, সেটা মানে মানুষ খুশি হয়ে তোমাদেরকে দিচ্ছে, নো ম্যাটার সেটা কতজন হচ্ছে সেটা ম্যাটার করছে না, বাট এটা একটা লং টার্ম। অ্যান্ড এই জায়গাতে শান্তি রয়েছে, কেওস নেই, শান্তি রয়েছে। ওকে, খুব একটা ভালো এনার্জি তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে, আমি যেটা পাচ্ছি। অ্যান্ড 100% জাস্টিস কার্ড এগেন জাস্টিস কার্ড এটা বলছে যে ব্যালেন্স হচ্ছে কিছু সিচুয়েশন তোমাদের লাইফের, অ্যান্ড 100% তোমরা যেটা চাইছো সেটা কিন্তু আসছে। এবং বারবার আমি ঘোড়া পাচ্ছি, ঘোড়া এনার্জি বারে বারে আসছে, যে তোমরা এবার কিন্তু এগোচ্ছ খুব, মানে স্পিরিটলি খুব তাড়াতাড়ি এগোবে। ওকে, এবং আমি পাচ্ছি এখানে বাবা বলছেন যে যতটা তোমরা দিয়েছো সেই ততটাই কিন্তু তোমরা ফেরত পাচ্ছ। ওকে, এই ডেকটা আগে আমি একরকমভাবে দেখেছি, এই সময় যেটা দাঁড়িয়ে দেখছি এখানে বারবার যে শঙ্খনাদ বারবার বোঝাচ্ছে যে কিছু জিনিসের সূচনা এই সময় হচ্ছে,
কিছু জিনিসের পরিবর্তন এখানে হচ্ছে। ওকে, তোমরা যারা কোনোরকমভাবে কিং অফ কাপস এনার্জিতে ছিলে, ওকে, নো ম্যাটার তোমরা পুরুষ দেখো মহিলা দেখো, তো সেক্ষেত্রে তোমরা কিং অফ পেন্টিকালস এনার্জিতে আসতে চলেছো এবং তোমরা প্রচুর পরিমাণে মজা করবে আগামী সময়ে। তোমাদের অনেকের কোনোরকমভাবে ঠান্ডা লেগে থাকতে পারে বা ঠান্ডা লাগতে পারে আগামী সময়ে। ওকে, তো যে যে টাইপের তোমাদের ওষুধ খাওয়া বা যা যা করার প্রয়োজন সেগুলো করবে, বেশি চিন্তা করার কিছু নেই। তোমাদের অনেকের ক্ষেত্রে পরিবারে কিছু ভালো কিছু হতে চলেছে, সেটা তোমাদের পরিবারে কোনো নতুন বাচ্চা আসতে পারে বা কোনো অনুষ্ঠান হতে পারে। ওকে, এরকম টাইপের কিছু জিনিস আমি পাচ্ছি এখানে। 222 দেখবে প্রচুর পরিমাণে। অ্যান্ড প্রাচুর্যতা আসতে চলেছে তোমাদের পরিবারে, তোমাদের কর্মক্ষেত্রে যে জায়গাতে এতদিন ধরে এফার্ট দিয়েছো সেই জায়গাতে এবার কিন্তু ভালো সময় কিন্তু আসতে চলেছে। তো বেশি ভাবার প্রয়োজন নেই, বেশি চিন্তা করার প্রয়োজন নেই, যেটা হওয়ার সেটা তো হবেই, আর যেটা আসছে সেটা ভালোই আসছে। তো তোমাদের জন্য কিন্তু একদম পজিটিভ রিডিং ছিল আজকের। তোমরা বুঝতেই পারছো যে কতটা আজকের পজিটিভিটি ছিল। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু জানাবে যে কতটা তোমাদের সাথে রেজোনেট করলো, মানে তোমরা কানেক্ট করতে পারলে কতটা, তোমাদের সাথে রিডিংটা কতটা কানেক্ট করতে পারলো, অ্যান্ড তোমরা এই জিনিসগুলো ফিল করছো কি না সেটাও কিন্তু তোমরা জানাবে। ওকে, অ্যান্ড তোমাদেরকে আমি বলি যে অ্যাফার্মেশনের ব্যাপারে, যে আমার যে পুরনো যে অ্যাফার্মেশন রয়েছে, দেখবে পুরনো অনেক সোর্স রয়েছে যেগুলোতে বাংলাতেই আমি অ্যাফার্মেশন বলেছিলাম, কিন্তু এই সময় তো ইংলিশেই বলছি। যাই হোক, তাও তোমরা ওই পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেই গুলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখবে, যে সোর্সগুলো রয়েছে স্পেসিফিক্যালি অ্যাফার্মেশনের। আরও অনেক রয়েছে, তো অ্যাফার্মেশনের সোর্সগুলো তোমরা এই সময় দেখবে, যেটা খুবই এই সময় কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ওকে, অ্যান্ড তোমাদের জন্য আজকে যে অ্যাফার্মেশনটা রয়েছে সেটা হচ্ছে, আই রিলিজ এনি স্ট্রেস অর অ্যাংজাইটি দ্যাট ইজ ফ্লোয়িং থ্রু মাই বডি। আই রিলিজ any stress or anxiety that is flowing through my body। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু লিখবে এটা। ওকে, যেটা বললাম আমি যে অ্যাফার্মেশনটা, এবং এরম না যে জাস্ট তোমরা এই সময় ভিডিওটা দেখলে তাই লিখলে, পরেও যখন যে ভিডিওটা দেখবে যেখানে যেটা বলেছি 100% কিন্তু তোমরা লেখার চেষ্টা করবে, যে আগেও তো আমি লিখেছিলাম আবারও লিখবো। হ্যাঁ, অবশ্যই লিখবে। তোমরা যত লিখবে তত বেশি সেই এনার্জিটাকে তোমরা এই ভিডিও থেকে কালেক্ট করতে পারবে। ওকে, ভিডিওগুলো এইভাবেই তৈরি করা, কারণ আমি আবারও বলছি যে এই সময় আমি যে ভিডিও বানাচ্ছি সেখানে কোনো ওই নেগেটিভ যে পার্সন রয়েছে, তোমাদের অনেক শত্রুরাও দেখে, তারা কিন্তু কোনোভাবে এটার অ্যাক্সেস পাবে না। হয় তারা নিজেদের যে চরিত্র রয়েছে, নিজেদের যে বৈশিষ্ট্য রয়েছে, নোংরামি রয়েছে, সেগুলো ছাড়বে, আদারওয়াইজ কিন্তু কোনো পজিটিভ বেনিফিট কিন্তু কোনো জায়গা থেকে পাবে না। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।